সত্যি বিয়ে আছে না সব দিকে অসহায় কেন জানেন? মেয়েরা যখন বাপের বাড়িতে থাকবে তখন বাপের বাড়ির শাসন, সেটা তো স্বাভাবিক, শাসন তো করবেই না। আর যখন বাপের বাড়িতে থাকবে তখন বাপের বাড়ির শাসনে থাকবে মা বাবা, বড় ভাই থাকলে ভাই, বড় বোন থাকলে বোন। হ্যাঁ, বাড়ির মা বাবা ভাই বোন বলবে যে এখন একা একা কোথাও যেতে পারবি না, যখন তোর বিয়ে হয়ে যাবে তখন একা যাবি। আবার যখন স্বামীর বাড়িতে আসবে তখন স্বামী শ্বশুর শাশুড়ি বলবে যে তুমি বউ মানুষ, একা কোথাও যেতে পারবে না, তোমার যেতে হলে, হ্যাঁ, তোমার আমাদের সঙ্গে যেতে হবে। ঠিক আছে, একা বউ মানুষ কোথাও যেতে পারবে না। একটু যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে বউ মানুষ অনেক বকাবকি হবে, মানে কোথাও যদি একা যাওয়া তো অনেক বকাবকি হবে। মানে মেয়ে হলে না অনেক অসুবিধা, অনেক অসহায়। যেমন যখন বাপের বাড়িতে থাকবে, হ্যাঁ, তখন নিজের মনে করে থাকবে, ঠিক না? জন্মের পর থেকে বাপের বাড়িতে থাকবে, সেটা তো নিজেরই হবে। আর যখন বিয়ে হয়ে যাবে তখন বাপের বাড়িটা হয়ে যায় পরের বাড়ি, না? মানে পরের বাড়ি বলতে নিজের তো থাকেই, মানে মনে করো বাপের বাড়ি থেকে তো চলে যেতে হয় শ্বশুর বাড়িতে, না? তখন তো আর বাপের বাড়িতে তুমি ইচ্ছে করলেই আসতে পারবে না, ইচ্ছে করলেই থাকতে পারবে না, ঠিক আছে না? তোমার তো তখন ওই বাড়িটাকে আপন করতে হয়। আর যখন তুমি শ্বশুর বাড়িটাকে আপন করে রাখবে তখন দেখবে যে শ্বশুর বাড়িতে যদি কোনো কিছু হয় তখন শাশুড়ি মা বা তোমার জামাই বলবে যে এটা তোমার বাড়ি না যে তোমার নিজের ইচ্ছা মতো সব কিছু করবে। হ্যাঁ, মানে কোনোটাই তোমার বাড়ি নয়। মানে মেয়ে মানেই অসহায়।